আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন অনেকগুলো কাজ কমপ্লিট হয়েছে, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। তো এই কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আরও কিছু ড্রেস রেডি হয়েছে, বাট এগুলোতে এখনও কাজ করা হয়নি। আসলে কাজগুলো যেহেতু এক একজনের কাছ থেকে আসে, তাই সবাই টাইমলি দিতে পারে না, আবার দেখা যায় যে এক একজন এক এক সময় দিয়ে যায়, যার জন্য আপনাদের সাথে একসাথে করে আর সেভাবে শেয়ার করা হয় না। আবার ডেলিভারি টাইম থাকে, তার নির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু ডেলিভারি দিতে হয়, সেহেতু আপনাদের সাথে সব কিছু আসলে শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। তারপরেও আমি চেষ্টা করেছি। আজকে অনেকগুলো কাজ একসাথে আমার হাতে এসেছে, তো ভাবলাম যে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি নিজেও কিছু কাজ করেছিলাম, সেগুলো আছে, তাই ভাবলাম সব মিলিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, যার জন্যই আর কি আজকের ভিডিওটা শেয়ার করা। তো যারা প্রথম আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, তারা একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। তো আমি এখানে যেহেতু রেডি হয়েছে জামাগুলো, এর জন্য আয়রন করে নিচ্ছি। আর এটা আপনাদের জন্য একটা ছোট্ট টিপস। আসলে সব কাজের পরেই, ওয়াশ করার পরে আপনারা খুব ভালো করে আয়রন করে নেবেন, না হলে কিন্তু ড্রেসগুলো দেখতে মোটেই ভালো লাগবে না, আপনার সেলাইগুলোর ফিনিশিংও খুব একটা ভালো আসবে না। তো এই যে আমি কিন্তু এখানে যে কাজটা করেছি, এটা যদি আয়রন না করি তাহলে পাশে যে লেসটা বসিয়েছি, এই লেসটা কিন্তু ভালো করে বসবে না। আর এই লেসটা কিন্তু আমি হাত দিয়ে করেছি, মানে এটা কুশি কাটা দিয়ে করা একটা লেস। তো আমার কাছে আসলে এই লেসগুলো করতে ভালোই লাগে, বাট অনেক বেশি টাইম লাগে। লেস করতে গেলে, হাতের কাজ করতে গেলে সব মিলিয়ে সামলাতে পারি না, তাই সাধারণত কেনা লেসগুলো ইউজ করা হয়। বাট এইটা খুবই রিকোয়েস্টেড একটা ড্রেস ছিল, যার জন্য আমি এই লেসটা কুশি কাটা দিয়ে বানিয়েছি, কারণ ওনার ডিমান্ড ছিল যে আমি যেন ওনাকে কুশি কাটা দিয়ে লেসটা বানিয়ে দিই। তো যাই হোক, আপনাদের কাছে আমার এই কাজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর প্রত্যেকটা কাজই কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, যার জন্য ভাবলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করা যায়। আর এই কাজটা আমি সুতি ভয়েল কাপড়ের উপরে সুতি সুতা দিয়ে করেছি। এখানে লেসটা কুশি কাটা দিয়ে করেছি, ইয়েলো কালার সুতা দিয়ে। আর ভিতরে যে আইসক্রিমগুলো, সেগুলো বিভিন্ন কালারের সুতি সুতা দিয়ে, ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে আসলে আইসক্রিমগুলো করা হয়েছে। কাস্টমার যেভাবে বলেছিল আর কি, তার ড্রেসটা যেন অনেক বেশি কালারফুল হয় আর আইসক্রিমগুলো যেন দেখতে সুন্দর হয়, আমি সেভাবে ট্রাই করেছি। জানি না তার কাছে কেমন লাগবে। তো এটা আমি রেডি করে এখন প্যাকেজিংয়ের জন্য রেখে দিলাম। আর তারপরে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ব্লু কালার পাঞ্জাবি। আর এইটা টিউটোরিয়াল কিন্তু আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। যাদের লাগবে তারা আমার চ্যানেল ভিজিট করে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। আমি খুব সহজেই দেখানোর চেষ্টা করেছি, যাতে করে যারা বিগিনার আছেন তারাও এই সেলাইটা করতে পারেন। আর নেক্সট যেটা, সেটা হচ্ছে এই যে বাসন্তী কালারের উপরে কাঠগোলাপের এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম করেছি, তবে এই জিনিসটার ফিনিশিং যে এত সুন্দর আসবে আমি কল্পনাও করিনি। আর হচ্ছে এই কাঠগোলাপ ডিজাইনটা কিন্তু যে কোনো জিনিসের উপরেই অনেক সুন্দর মানায়। তো আমি চেষ্টা করেছি বাসন্তী কালার এই পাঞ্জাবিটাতে কাঠগোলাপটা ডিজাইন করার। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই জিনিসটা করার পরে যখন আমি এটা আয়রন করে নিলাম, তখন আসলে অবাক হয়ে গেলাম। মনে হচ্ছিল যেন আমি এটা রং তুলি দিয়ে আঁকিয়ে নিয়েছি। আসলে জিনিসটা যে আমি সেলাই করেছি এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই, মানে ফিনিশিংটা এত ভালো ছিল। আর এই কাঠগোলাপের টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তবে খুব শিগগিরই আমি আপনাদের সাথে শেয়ার করব। কার কার এই টিউটোরিয়ালটা চাই অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের ভিত্তিতে এটা খুব দ্রুতই আপনাদের সাথে শেয়ার করার। আর সব সময় আমি যেটা বলি আপনাদেরকে, বারবারই এই টিপসটা দিয়ে থাকি যে হাতের কাজের ফিনিশিং আনার জন্য কিন্তু আয়রন খুব একটা ভালো কাজ। মানে এই যে দেখেন, এখন আয়রন করার পরে এই কাজটা একেবারে মনে হচ্ছে আমি এটাকে ড্রয়িং করে রং তুলি দিয়ে রং করে নিয়েছি, এত ভালো একটা ফিনিশিং চলে এসেছে। আর এই ড্রেসটা বা এই পাঞ্জাবিটা কিন্তু আপনারা হচ্ছে বসন্ত বরণ উৎসবে খুবই ভালোভাবে ক্যারি করতে পারেন।
তো যাই হোক, এখন আমি এটাকে ফোল্ড করে মানে রেডি করে রেখে দিলাম। আর নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ওয়ান পিস। আর এই ওয়ান পিসটাতে মোটামুটি আমি গলার কাজটা কমপ্লিট করেছি, এখনও পাড়ের যে কাজটা হবে নিচের দিকে সেটা কমপ্লিট হয়নি। তারপরে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি গলার এই কাজটুকুই। তো আপনাদের কাছে এই কাজটা কেমন লাগছে সেটাও জানাবেন অবশ্যই। আর হচ্ছে আমি এইখানে 3টা সুতা ইউজ করেছি, একটা হচ্ছে মেরুন কালার, আর একটা বাসন্তী কালার, আর হচ্ছে গ্রিন কালার সুতা দিয়ে কাজটা করেছি, পাতাগুলো গ্রিন কালার দিয়েছি। তো এগুলো সবই সুতি সুতা দিয়ে কাজ করা হয়েছে। তো এই গেল আরেকটা ড্রেস। এছাড়াও আমার কিন্তু আরও অনেকগুলো ড্রেস আসলে রেডি হয়েছে, এখনও হাতের কাজ করা বাকি। তো আরও কিছু পাঞ্জাবি আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এই যে অনেকগুলো কাজ একসাথে হাতে এসেছে, বাট এইগুলো এখনও ড্রয়িং করতে হবে, তারপর সেলাইয়ের জন্য পাঠাতে হবে। আসলে অনেক ব্যস্ততার মধ্যে সব কিছু শেয়ার করা হয় না, আপনাদের সাথে সেলাইয়ের ভিডিওগুলো শেয়ার করতে পারি না, কারণ আমি এইগুলো যেহেতু এখনও বাইরে থেকে সেলাই করে নিচ্ছি। তো এই জন্য আর কি আমার মেশিনে বলেছিলাম গত ভিডিওতে যে আমার মেশিনের কিছু ইম্পর্ট্যান্ট টুলস আসলে আমি হারিয়ে ফেলেছি, যার জন্য আপনাদের সাথে আমি মেশিন দিয়ে সেলাই করে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে পারি না। তো ইনশাআল্লাহ চেষ্টা করব। আর এখানে যে ড্রেসগুলো এসেছে এগুলোতে এখনও ড্রয়িং করতে হবে, তারপর হাতের কাজ করতে হবে, আর কিছু আছে এখানে হাতের কাজ করা। আসলে এই ব্ল্যাক কালার ড্রেসটা আপনারা এত বেশি পছন্দ করেছেন যে এইটার অনেকগুলো অর্ডার আমার কাছে এসেছে। তো আমি না হলে 10 পিসের উপরে এইগুলো হচ্ছে ডেলিভারি দিয়েছি। আবারও 2 পিস কাজ শুরু করেছি, এখনও কমপ্লিট হয়নি। একটা আজকে কমপ্লিট হয়েছে, এটাও ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ। তো এই কাজগুলো যেহেতু আমি বাইরে থেকে করে নিচ্ছি, সেহেতু আপনাদের সাথে সেভাবে শেয়ার করা হচ্ছে না। তবে আমি যখন মানে আমার সেই ইম্পর্টেন্স টুলসগুলো পেয়ে যাব মেশিনের, অবশ্যই আপনাদের সাথে নিয়মিত সেলাইয়ের ভিডিওগুলো আপলোড করব, কিভাবে ড্রেস কাটবেন, কিভাবে সেলাই করবেন, সব কিছু ইনশাআল্লাহ। তো এই যে ড্রেসগুলো আমি হচ্ছে জাস্ট আপনাদেরকে দেখালাম যে এতগুলো আছে। এছাড়াও কিন্তু বড় বড় কিছু 3 পিসের কাজ চলছে, যেগুলো হচ্ছে আসলে আমার হাতের কাছে নেই যে আপনাদেরকে দেখাবো। তবে সময় পেলে অবশ্যই আপনাদের সাথে সেইটারও একটা ভিডিও শেয়ার করব। আর এই যে এখানে এটা কুর্তি স্টাইল একটা ড্রেসের হাতাতে কাজ হবে জাস্ট, আর হচ্ছে এটার সালোয়ারে মানে প্যান্টটা যেটা থাকবে সেটাতে কাজ হবে। আর এটার ফ্রন্ট সাইডে কোনো কাজ হবে না, এরকম বাটন দিয়ে মানে পুরো সামনের পার্টটাতে বাটন বসানো থাকবে। তো এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও। তো নেক্সট টাইম অবশ্যই আপনাদের সাথে আরও নতুন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। আর দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আবারও বলবো, আমার এই কাজগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা করে কমেন্ট করে যাবেন যে আমার এই কাজগুলো কেমন লেগেছে আপনাদের। তাহলে আমি আসলে কাজ করার আরও বেশি অনুপ্রেরণা পাবো। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।